কত ওয়াক্ত নামাজ চলে যায়, আমার জীবনে আমার কপালে একটা সেজদা জোটে না। কত দিন হয় ফজরের নামাজের সেজদা আমার কপালে জোটে না। হায়রে নিমু খারাপ, যে আল্লাহ নিয়ামত এত ভোগ করো তুমি, সেই আল্লাহর সেজদা দেওয়ার মতো শক্তি তোমার জোটে না। বলেন তো দেখি, যেই কুকুর তার মালিকের খায়, যেই বিড়াল তার মালিকের খায়, অথচ ওই কুকুর বিড়ালটা ঠিকই ওই মালিকের বাড়ি পাহারা দেয়, কিন্তু যেই আল্লাহ এত সুন্দর চেহারা দান করলেন, যে আল্লাহ এত সুন্দর শরীর দান করলেন, যে আল্লাহ এত সুন্দর হায়াত দান করলেন, সেই আল্লাহকে আজ আমরা ভুলে গেলাম রে দোস্ত। সেই আল্লাহকে আমরা আজ ভুলে গেলাম। সেই আল্লাহকে আমরা একটাবার নজর করতে পারি না, একটাবার স্মরণ করতে পারি না, একটাবার ডাকতে পারি না। মুয়াজ্জিন সাহেব বারবার তার মাইকের আওয়াজ দিয়ে ডাকে, একটা দুইটা মাইক দিয়ে নয়, 4-5টা মাইকের হর্ন দিয়ে ডাকে, এরপরও কেমন যেন বান্দা শুনতে পায় না। অথচ বন্ধু একটাবার মিস কল দিলে বন্ধুর মিস কলটা যদি একটু ব্যাক করতে দেরি হয়, তখন বন্ধু বড় অভিমান করে বলে, দোস্ত রে, তুই আমারে ভুইলা গেছস, তুই এখন জমিদার হয়ে গেছ, এই জন্য আমার কথা তোর মনে পড়ে না। আল্লাহ বারবার ডাকে, ফজর ডাকে বান্দা যায় না, জোহর ডাকে বান্দা যায় না, আসর ডাকে বান্দা যায় না, মাগরিব ডাকে বান্দা যায় না, এশা ডাকে বান্দা যায় না। যখন ফজর আজান হয়, বান্দা ঘুমে থাকে, ঘুম থেকে উঠতে পারে না, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে, মাবুদ, ও মাবুদ, একটাবার অনুমতি দিয়ে দেখো, এর এই জমিন থেকে আমি দ্রুত তাড়াই দিব। আল্লাহ বলে, না রে ফেরেশতা, না না না, আমার এই বান্দা না অনেক দুর্বল, হয়তো রাত হয়ে ঘুমাইছে, চেতন পায় নাই, ঘুম থেকে উঠলেই আমার নামাজটা পড়বে। যখন নামাজ পড়ে না, ফেরেশতা আবারও যখন জোহরের টাইম হয়ে যায়, যখন জোহরের আজান হয়ে যায়, যখন বান্দা আসে না, ফেরেশতা বলে, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, তাকায়ে দেখো, তোমার জমিনে ঘোরে, তোমারই খায়, তোমার রিজিক ভোগ করে, তোমার দেওয়া সূর্যের আলো দেখে, তোমার দেওয়া রাত্র ভোগ করে, জোহরের নামাজটা পড়ল না। এভাবে আসর যায়, মাগরিব যায়, এশা যায়, বারবার যখন ডাকে, বান্দা যখন আসে না, বন্ধু যেমন একবার মিস কল দেওয়ার কারণে বড় অভিমান করে বলেছিল, দোস্ত রে, তুই আমারে ভুইলা গেছস, তুই আমার আর স্মরণ করো না। আল্লাহ তখন বলে, বান্দা রে, ও বান্দা, তোর শরীর দরকার, আমি দিলাম, তোর চেহারা দরকার, আমি দিলাম, তোর শরীরের সৌন্দর্য দরকার, আমি দিলাম, তোর খাইতে রিজিক দরকার, আমি দিলাম। বান্দা রে, তুই সারা দিন কাজ করবি, ক্লান্ত হয়ে যাবি, তোর শরীরটা দুর্বল হয়ে যাবে, এই রাত দিলাম, তুই একটু ক্লান্তটাকে দূর করে অনুভব করে তুই সবল হয়ে যাবি, এই রাতটা না আমি দিয়েছি। দিনের আলো যদি এইভাবে রাত্র থাকে, মানুষের বিরক্ত লাগবে। আমি সূর্যের আলো দিলাম রে গোলাপ। বান্দারে, দুনিয়ার সবার কথা তোর মনে পড়ে, আমি রবের কথা কি তোর একটাবার মনে পড়ে না? একটাবার কথা মনে পড়ে না? সন্তান যখন মাকে মা বলে ডাকে না, তখন মা বড় অভিমান করে বলে, পাড়া প্রতিবেশীকে গিয়ে বলে, আমার সন্তানটা আমাকে ডাকে না, আমার সন্তানটা আমাকে ভুলে গেছে। বাবা তখন ডাক দিয়ে বলে, বাবাও যে গিয়ে বলে, আমার সন্তানটা আমারে বাপ বলে ডাকে না। যখন সন্তান ভুল বোঝে, মাকে মা বলে ডাক দেয়, তখন মায়ের হৃদয়টা বড় নরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন সন্তান বাবাকে বাবা বলে ডাক দেয়, তখন বাবার হৃদয়টা বড় নরম হয়ে যায়। বান্দা যখন গুনাহ করতে জীবনটা নাপাক করে ফেলে দেয়, যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, তখন আল্লাহ বড় খুশি হয়ে ডাক দিয়ে বলে, গোলাম রে, তুই অনেক গুনাহ করছস, যা তোর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহান।